ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له مثل أجور من تبعه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جربر لا إله إلا الله قال الله تعالى في آية أخرى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أي خدائے پاک رحمان رحیم أي خدائے پاک رحمان رحیم قاضي حاجات وهاب كريم قاضي حاجات وهاب كريم أي إله العالمين أي بنياز أي إله العالمين أي بنياز दीन दुनिया में हमारे कारसाज दीन दुनिया में हमारे कारसाज हम गुनाहगर और तू ही गफ्फार है हम गुनाहगों तू करम से मिटा दे अल्हम्दुलिल्लाह পাঁচকাটা গ্রাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজ 23 ডিসেম্বর রোজ সোমবার আজকের এই মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দগণ এবং গ্রামবাসী সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি একদমই নতুন আলোচক আপনাদের দাওয়াতে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত নিজেকেই আনন্দ বোধ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে যে দুই চারটা কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকেও কিছু কথা নিয়ে আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون হে মানব জাতি শুনে নাও ও মানব জাতি আমি আল্লাহকে চিনো আমি আল্লাহ এমন রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ এমন রব সমস্ত প্রশংসা যার আমি আল্লাহ আমি কিন্তু শুনে নাও আমি কিন্তু রহমান আর রহমানির রহিম আমি কিন্তু অত্যন্ত দয়াবান আমি তোমাদের প্রতি অত্যন্ত স্নেহশীল আমি তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি তবে শুনে রাখো বান্দা আমি যেরকম দয়াবান আমি যেরকম তোমাদেরকে ভালোবাসি তবে শুনে রাখো তোমরা যদি আমি যে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি তোমাদেরকে এবং আসমান জমিন পৃথিবীকে একমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এবং জিন জাতিকে পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য যদি না করো তাহলে কি হবে শুনে নাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
বান্দারা শুনে রাখো, আমি কিন্তু ওই দিনের বিচারক শুনে রাখো। আমি আল্লাহ যেরকম দয়াবান, আমি আল্লাহ যেরকম তোমাদের প্রতি মায়া রাখি, সেরকম যদি তোমরা আমার কথা মতো না চলো, যদি তোমরা আমার আনুগত্য না করো, আমি কিন্তু সেই কঠিন কিয়ামতের দিনে কিন্তু আমি তোমাদেরকে পাকড়াও করে বলবো। ও মুসলমান, খুবই আনন্দের সহিত আমরা বলতে পারি, আজকে 5 কাটা গ্রামের মুসলমান তারা নিজেরাও বলতে পারবে না, আল্লাহর কাছ থেকেও তারা রেজিস্ট্রি করে আসে নাই যে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমানের ঘরে দিও। তারা বলে নাই আয় আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইও, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে দিও। ও মুসলমান শুনে রাখো, ও 5 কাটা গ্রামের মুসলমান শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চাওয়াও লাগে নাই। সেই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের সকলের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী নিয়েছে, ও বান্দারা তোমরা বলো আমি কে? তোমরা যখন সকলেই সাক্ষী দিয়েছো আমি তো রব, আমি তো রব, কিন্তু দুনিয়াতে এসে কিন্তু সকলেই কিন্তু মুসলমান থাকে না, সকলেই কিন্তু আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে না। কেন এমনটা হলো? কেন এমনটা হলো? তোমার 100 জনের মধ্যে তো 20 জন মুসলমান আল্লাহকে বিশ্বাস করে না। ও মুসলমান, তোমার সমাজে অনেক মানুষ রয়েছে যারা বেঈমান, বেদিন, যারা দিন কি এটাও বুঝে না, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেছেন। তুমি তো আল্লাহ তাআলার নিকট বিশেষ করে দরখাস্ত লেখা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এর ব্যাখ্যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতগণ শুনে রাখো, তোমরা বিভ্রান্ত হয়ো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহের জগতে তোমাদেরকে সকলকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী নিয়েছিলেন যে আমি কে? তোমরা সকলেই বলেছিলে আপনি আমাদের রব, কিন্তু এখন দুনিয়াতে এসে যার যার মতো চলাফেরা করতেছ, কেউ আল্লাহকে বিশ্বাস রাখো, কেউ বিশ্বাস রাখো না, কেউ মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, কেউ হিন্দুর ঘরে জন্ম নিয়েছ। এটার একমাত্র কারণ হলো, ও আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেন, ও মুসলমান শুনে রাখো, প্রত্যেক নবজাতক শিশু জন্মের সময় ইসলামের আলোয় আলোকিত হয়েই সে ইসলামের তবিয়তে সেই মায়ের গর্ভে ভূভাবিত হয়। এরপরে সে কি করে? তার মা বাবা, তার দাদারা তাকে ইহুদি খ্রিস্টান বানায়, কিন্তু কারো অভিযোগ নাই, কাউকে অভিযোগ করার কোনো সুযোগ নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আল্লাহ তুমি যদি আমাকে মুসলমানের ঘরে পাঠাইতা তাহলে তো আমি আজকে আয় আল্লাহ এই জাহান্নামে পড়তাম না, আমি আজকে শাস্তির সম্মুখীন হতাম না। এটা বলার কেন সুযোগ নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের সময় তোমাকে ইসলামের আলো দ্বারাই তোমার মার গর্ভে ভূমিষ্ঠ করেছেন। এরপর তোমার মা বাবাই তোমাকে বেদিন করেছে, তোমাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান বানিয়েছে। মুসলমানের আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের জন্য তোমাকে বোঝায় নাই। তবে হ্যাঁ, তুমিও বলতে পারো, ওগো আল্লাহ, আমার মা বাবা আমি তো বুঝি নাই, আমি তো বুঝি নাই, আমার মা বাবা যা বুঝিয়েছে আমি সে অনুযায়ী চলেছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর জবাব দিবেন, ও আমার বান্দা শুনে রাখ, শুনে রাখ, আমি পৃথিবীতে এমন কোন মানুষের অন্তরে নয়, আমি প্রত্যেকটা মানুষের অন্তরে এমন একটা ভূত শক্তি দিয়েছি, 2টা নফস দিয়েছি, একটা নফসে আম্মারা, একটা ভালো নফস। তুমি ভালো নফসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কিন্তু ঠিকই তোমাকে ভীতি প্রদর্শন করেছিলাম যে এটা তোমার দেব দেখবি এটা ঠিক না, তোমাকে একটা আকল দিয়েছি, তুমি কেন আকল দিয়ে বোঝো নাই? তখন আমরা সকলেই কিন্তু দরাদ খেয়ে যাব। ও মুসলমান, ও 5 কাটা গ্রামের মুসলমান, আমরা কতই না ভাগ্যবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চাওয়া ব্যতীতই মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এরপরে কি করেছেন? আল্লাহর কি দয়া, আল্লাহর কি দয়া, আমরা তো কোনো বিশেষ কোন দরখাস্ত দেই নাই, আমরা তো আল্লাহ তাআলার নিকটে কোনো জবানবন্দি নিয়ে আসি নাই। তারপর আল্লাহ পাক কি করেছেন? সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী আকে নামদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে বানিয়েছেন। ও মুসলমান, তিনি কেমন নবী, কেমন নবী? তিনি তো এমন দুনিয়ার বাদশা যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়া সৃষ্টি করতেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই সর্বপ্রথম আসমান জমিন পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়াতে আগে তিনি সৃষ্টি হয়েছেন, কিন্তু সিলসিলা পরবর্তীতে তিনি আসছেন, যাতে ওনার পরে আর কেউ না আসে, যাতে ওনার কথাই সর্বশেষ কথা হয়। ও মুসলমান, দুনিয়ার মধ্যে মেম্বারের উপর পর্যায়ে চেয়ারম্যান, চেয়ারম্যানের উপর পর্যায়ে উপজেলা চেয়ারম্যান, এরপর এমপি, ওনার উপরও আরো কত আছে, মন্ত্রী, মিনিস্টার, তারপরে যদি প্রেসিডেন্টের রায় সর্বশেষ রায়। তাহলে আমাদেরকে একটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে পালন করতে হয়। ঠিক তেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু দুনিয়াতে সর্বশেষ এই কারণেই নাজিল করেছেন যে দুনিয়ার সকল নবীগণ যখন ব্যর্থ হয়ে যাবে, যখন কাউকে বুঝাতে পারবে না, তখন মুহাম্মাদের কথাই হবে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ কথা, এবং মুহাম্মাদের কথাই হবে দুনিয়াতে একমাত্র ফাইনালিস্ট কথা, যে কথার উপরে আর কোনো কথা চলে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে থেকে কার পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রেরিত হাবিব, আমার প্রেরিত দূত, এবং তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না দয়াবান। ও পাঁচকাটা গ্রামের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানানোর পূর্বে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, পূর্বের যুগের সাহাবীরা কান্নাকাটি করেছে, পূর্বের যুগের উম্মতরা কান্নাকাটি করেছে। এটা এমন এক নবী যে নবীর ব্যাপারে প্রত্যেক নবী এসে দুনিয়াতে নিজেদের উম্মতদেরকে বুঝিয়েছেন সর্বশেষ এমন নবী আসবে যে এসে তুষার আরবকেও যে জাগিয়ে তুলবে, যে রোম সম্রাটকেও পরাজিত করে ফেলবে, যে গোটা পৃথিবীর মধ্যে ইসলামকে সে আলোকিত করে ফেলবে। ও মুসলমান, এমন এক নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মতের তোমাদের যদি গুণাগুণ জানো, আমার নবী তো শ্রেষ্ঠ নবী, কিন্তু আমরা যদি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মর্যাদা দিয়েছেন এটাও যদি এটাও জানি, আমাদের কপাল বাজ পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সাধারণ মাত্র একজন আল্লাহ তাআলার বান্দা, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমাদের পাওয়ার এত বেশি পাওয়ার আমাদের। আমরা জানতে চাই যে আমাদের পাওয়ার আল্লাহ পাক কি দিয়েছে, সকল জানতে চাই আমাদের পাওয়ার কি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর পারায় প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, ও আমার হাবিবের উম্মতেরা, শুনে রাখো, আমি তোমাদেরকে কতই না ভালোবাসি, আমি তোমাদেরকে কেমন পাওয়ার দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের উম্মতের জন্য, মুহাম্মাদের উম্মতের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্ব কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য স্বয়ং তিনি কোরআন, যে কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক না কেন, যত পাওয়ারফুল ক্ষমতাবান লোক হোক না কেন, কেউ কোরআনকে মিটাতে পারবে না। এমন এক কোরআন, যে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত রয়েছে, এমন এক কোরআন, যে কোরআন প্রত্যেকটা মানুষের, অধিকাংশ মানুষের, বাংলাদেশের যাদের সিনাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ঢুকিয়ে দিয়েছেন। এমন এক কোরআনের মধ্যে আমাদের নাম, আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগান করেছেন। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যদি আমাদের কিছু না দেন, আমাদের তো হতাশা হওয়ার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু, শুনেন, অর্থ বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম
ওহে শুনে নাও, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। ও মুহাম্মদের উম্মত শুনে নাও, আমি তোমাদেরকে এমন এক উম্মত বানাইছি, তোমরা সমস্ত উম্মতের মধ্য থেকে মধ্যবর্তী। মধ্যবর্তী মানে মনে করেন তিনটা দল, দুইটা দল ঝগড়া লাগছে, এখন মীমাংসা করার জন্য যদি দুই দলই থাকে কেউ মীমাংসা করবে না, একজন আরেকজনের মাথা কিন্তু ঠিকই ফাটিয়ে ফেলবে, ঠিক না? তাহলে তৃতীয় পক্ষ অবশ্যই লাগবে যারা এই দুইটা দলকে কি করবে, সমাধান করে দিবে। ঠিক তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ, মাঝখানের দল সদা সর্বদা দুনিয়ার কাজে বলেন আখিরাতের কাজে বলেন সদা সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করা সব থেকে কল্যাণকর। এই মধ্যম পন্থী জাতি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। কারণ কেন? আচ্ছা, এটার আগে আয়াতের অর্থ বলি, তারপর আরেকটা ঘটনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদের উম্মতরা শুনে রাখো, আমি তোমাদেরকে মধ্যম পন্থী জাতি হিসেবে কবুল করেছি। কেন কেন কেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা সমস্ত মানুষের, তোমাদের পূর্বে ইতিপূর্বে সমস্ত নবীর যত উম্মত আছে সকলের কর্মপন্থা সম্পর্কে তোমরা যাতে সাক্ষী দিতে পারো। দেখেন কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিয়েছেন। দেখেন আমরা কিন্তু পূর্ববর্তী কোন নবীকে দেখি নাই, দেখছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে, ওনার যুগ আমাদের যারা পূর্বপুরুষগণ ওনারা পাইছেন, কিন্তু আমাদের পূর্বপুরুষগণ এর পূর্বে যারা নবী ছিলেন তাদের উম্মত হয় নাই। দেখেন অথচ মুহাম্মদের পূর্বে যত নবী গেছে, যত নবীর যত উম্মত গেছে, সমস্ত উম্মতদেরকে শাস্তি কিভাবে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? সকল মানুষের তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও মুসলমান, তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তবে হ্যাঁ, তোমরা যদি ইবাদত না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও হে মানুষ, তোমরা যদি আবার আমার ইবাদত না করো, আমি তো বললাম যে আর রহমানির রহিম, আমি আল্লাহ দয়াবান, তবে আমি কিন্তু শেষ বিচারের দিন মালিক, আমি কিন্তু শেষ বিচারের দিনে মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। সুতরাং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সুতরাং হে বান্দা, ও হে আমার বান্দারা, তোমরা আমার নিকট সাহায্য চাও, আমার নিকট সাহায্য চাও। যদি তোমরা আমার কথা না শোনো, আমার নিকট সাহায্য না চাও, তাহলে আমি শুনে রাখো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিন্তু আল্লাহ অধিকাংশ মানুষ এবং অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম জান্নাত সৃষ্টি করেছেন, ঠিক সেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন। কারণ ভাই, দুনিয়াতে যদি আমরা আমাদের সন্তান বলেন, আমাদের রাষ্ট্র কাঠামো বলেন, যদি আমরা ছেড়ে দেই, ছাড় দেই, তাহলে সকলেই চুরডাকাত হয়ে যাবে, যার যার জমি সকল কিছু মানুষ আত্মসাৎ করে খেয়ে ফেলবে। এর জন্য একটা শাস্তি রাখতে হয়, এর জন্য একটা আইন রাখতে হয়, যাতে সে তার সীমানা অতিক্রম করে সে না যায়, যাতে করে দুনিয়াটা সচল থাকে, যাতে করে মানুষ সামাজিক ভাবে বাঁচতে পারে। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতও রাখছেন, একটা জাহান্নামও রাখছেন, যাতে তোমরা ভালো কাজ করে সমাজে মিলেমিশে জান্নাতে চলে যাও। আর জাহান্নামে যাওয়ার জন্য অনেক কঠিন, জান্নাতে যাওয়া খুবই সোজা, জাহান্নামে যাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। কেন? আমাদের জন্য খুবই কঠিন। কারণ আমি তো আগে বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কেউ রেজিস্টার করে আসি নাই, কোনো প্রেসিডেন্টের কাছে কোনো সাইন দিয়ে আসি নাই, আল্লাহর কাছে কোনো কিছু আমরা বারও দিয়ে আসি নাই যে আল্লাহ তুমি আমাদেরকে মুহাম্মদের উম্মত বানাইও এবং আমাদেরকে এই ক্ষমতা দান করো যে আমরা যত গুনাহ করি না কেন, আমরা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমাদেরকে একবার না একবার তুমি আমাকে জান্নাতে দিবা, এরকম গ্যারান্টি দাও। তাহলে আমরা কিন্তু কোনো কিছু লেখি নাই, তারপরে কেন একটু পাওয়ার পাইলাম, তারপর কেন একটু ক্ষমতা পেলাম?
একমাত্র আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। ও মুসলমান, এবার আয়াতের অর্থ বুঝেন যে আমি আগেই বলছি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, যে হে মুহাম্মদের উম্মত, হে আমার বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যাতে মধ্যমপন্থা জাতি হিসেবে এই জন্যই বানিয়েছি যাতে তোমরা পূর্ববর্তী উম্মতের জন্য সাক্ষী হতে পারো। কেমনে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো শেষ বিচারের দিন সকলেরই বিচার করবেন। তখন কিভাবে বিচার করবে? যখন নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকা হবে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকা হবে, যখন ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকা হবে, এমনি যখন ইয়াকুব আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকা হবে, যখন ইউনূস আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকা হবে, এমনি ভাবে যখন প্রত্যেক নবীর উম্মতদেরকে ডাকা হবে, যখন বলা হবে তোমরা কি কাজ করেছো, কোনটা ভালো করেছো, কোনটা মন্দ করেছো, এটার বিচার, এটার জন্য সাক্ষী আনো, এটার সাক্ষী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের উম্মতদেরকে রাখবেন। এখন মুহাম্মদের উম্মতরা সাক্ষী দিবে যে আল্লাহ অমুকে ভালো কাজ করছে, ওরে জান্নাতে দিয়ে দাও, অমুকে খারাপ কাজ করছে, ওরে জাহান্নামে দিয়ে দাও। তখন সকলের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়ে যাবে। কি আল্লাহ, ওরা তো আমাদের দুনিয়ার মধ্যে আমাদের থেকে কত পরে আসছে, ওরা তো নবীকেও দেখে নাই, ওরা আমাদের যুগপাও নবীকেও দেখে নাই, তাহলে ওরা আমাদের ব্যাপারে কেন সাক্ষী দিচ্ছে? কে জান্নাতি কে জাহান্নামী, ওদের এত অধিকার কিভাবে? আমরা এটা মানি না, এই বিচার আমরা মানবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তখন নূহ আলাইহিস সালামকে যখন ডাকা হবে, প্রত্যেক নবীর উম্মতদেরকে যখন ডাকা হবে, প্রত্যেক নবীর উম্মতেরা যখন বলবে আয় আল্লাহ আমি মানি না, এবং তুমি যে আমাদের নিকট নবী পাঠিয়েছো এবং আমাদের নিকট যে বার্তা প্রেরক পাঠিয়েছো যারা আমাদেরকে বুঝাবে, এটা খাও, এটা আমাদেরকে পাঠাও নাই, আমাদের নিকট কোনো নবী পাঠাও নাই। তখন এমনি করে একজন নূহ আলাইহিস সালাম আসবে। নূহ আলাইহিস সালাম আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে নূহ, তুমি নাকি তোমার উম্মতদের নিকট দাওয়াত পৌঁছাও নাই, তুমি নাকি ওদেরকে বলো নাই যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, এটা করলে তুমি আমার জান্নাতে যাবে, এটা করলে তুমি জাহান্নামে যাবে, তুমি নাকি বোঝাও নাই। তখন নূহ নবী দৌড়ে যাবে, দৌড়ে যায় যে কাকে আনবে? মুহাম্মদের উম্মতদেরকে আনবে, মানে আমাদেরকে নিয়ে যাবে। দেখেন, আমরা কিন্তু নূহ আলাইহিস সালামকে দেখিও নাই, ওনার উম্মতদেরকে দেখে নাই, অথচ প্রত্যেক নবীরা আমাদের নিকট দৌড়ে আসবে, ও মুহাম্মদের উম্মত আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার উম্মতরা তো আমাকে অস্বীকার করে ফেলছে, আমি নাকি ওদেরকে বুঝাইনি। তখন আমরা দৌড়ে যাব, তখন মুহাম্মদের উম্মতরা দৌড়ে যাবে, বলবে আল্লাহ আল্লাহ, তাদের নিকট তুমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছো এবং আল্লাহর নবী তিনাদেরকে ভালো করেই বুঝিয়েছেন, কিন্তু তারা আল্লাহর নবীকে অস্বীকার করেছে, তোমার বাণীকে তারা অস্বীকার করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে হ্যাঁ তোমাদের সাক্ষী ঠিক, যখন পুরো হট্টগোল হয়ে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের সাক্ষী আমরা মানি না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, তোমরা যে সাক্ষী দিচ্ছ যে এই ব্যক্তিটা জান্নাতি, ওই ব্যক্তিটা জাহান্নামী, তোমরা কিভাবে দিচ্ছ? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওগো আল্লাহ, আমরা সর্বপ্রথম তোমার নিকট ঈমান এনেছি, তুমি তোমার রাসূলকে পাঠিয়েছো, আমি তোমার রাসূলের প্রতি ঈমান এনেছি, তোমার কোরআনকে বিশ্বাস করেছি, ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি, আখিরাত বিশ্বাস করেছি। ও আল্লাহ, আমরা কোরআনকে বিশ্বাস করেছি, কোরআন এসেছে আল্লাহ, তুমি প্রত্যেক যুগে 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 নবী রাসূলগণ পাঠিয়েছো তাদের উম্মতদেরকে বোঝার জন্য। সেই কোরআনের মধ্যেই লেখা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির নিকট নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ওই জাতির নিকট ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ওই জাতির নিকট ইয়াহইয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ওই জাতির নিকট ইয়াকুব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কিন্তু তারা মানে নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ওদের সাক্ষী সত্য, কারণ এই কোরআন আর কেউ লেখে নাই, এই কোরআন আর কেউ বলে নাই, এই কোরআন একমাত্র আমি আল্লাহ স্বয়ং লিখেছি এবং আমি আল্লাহ স্বয়ং বলেছি, এবং আমার আল্লাহর কথাই আমার উম্মতরা বর্ণনা করছে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় মর্যাদা, আমরা মুহাম্মাদের উম্মত হয়ে গেলাম, যে মুহাম্মাদের উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা কান্না করতেন, ঈসা আলাইহিস সালাম প্রত্যেকদিন বসে বসে কান্না করতেন, আয় আল্লাহ, ওগো আল্লাহ, আয় আল্লাহ,
প্রত্যেক নবীরাই এইভাবে কান্না করেছেন, কারণ প্রত্যেকেই এমন ধৈর্য এবং মেধা শক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কারোই ছিল না। এত চাক্ষুষ মেধা কারোই ছিল না। প্রত্যেক নবীরাই, অধিকাংশ নবীরাই বিচলিত হয়ে গেছিলেন তাদের উম্মতদের ব্যাপারে। তখন মুসা ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ এত 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 নিয়ামত মুহাম্মদের উম্মতদের, আল্লাহ আমাকেও তাদের উম্মত হিসেবে কবুল করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানা আসতেছে মালহামার যুগ চলে আসছে। শাম বিজয় হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে মিশরও বিজয় হবে, ইনশাআল্লাহ কুদুস বিজয় হবে ইনশাআল্লাহ। এরপর আমাদের ভারতীয় হিন্দুস্তানে এসে পড়বে। আপনারা প্রস্তুতি থাকেন ইনশাআল্লাহ। অচিরেই আসছে ইমাম মাহদী আলাইহিস সালাম, অচিরে আসছে ঈসা আলাইহিস সালাম। আমরা সকলেই ঈমানি আলোয় যত আরো উজ্জীবিত হই, আরো শক্তিশালী হই, সকলের ঈমানকে আরো তাজা রাখবেন। এটা শেষ যুগ, এটা এমন এক যুগ। আর কয়েক বছর অপেক্ষা করেন, গজওয়াতুল হিন্দ এসে পড়ছে। যে গজওয়াতুল হিন্দ সম্পর্কে পূর্ববর্তী সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনতেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলতেন যে শেষ জামানায় এমন এক যুদ্ধ আসবে, যে যুদ্ধের মধ্যে যে ব্যক্তি অংশগ্রহণ করবে সে সরাসরি জান্নাত। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে ছাড়া কাউকে সরাসরি জান্নাতের কি দেন নাই, সার্টিফিকেট দেন নাই, কাউকেই দেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জনকে ব্যতীত আরেকটা সার্টিফিকেট দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে ওই যে হিন্দুস্তানের মধ্যে যে যুগটা আসবে, যে যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ, তোমরা যদি তখন বেঁচে থাকো, যে যেখানেই থাকো, তুষার আরব পর্বতেও যদি থাকো, তোমরা ছুটে দৌড়ে গিয়ে ওই যুদ্ধের মধ্যে, ওই কাফেলার মধ্যে শরীক হবে। কারণ ওই কাফেলার মধ্যে যদি তুমি শহীদ হয়ে যাও, যদি তুমি অংশগ্রহণ করো, তুমি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই ঈমানী ভাবে আরো আলোকিত হতে হবে, আমাদের ঈমানকে আরো দৃঢ় ইসবাত করতে হবে, যাতে আমাদেরকে কোনো কুফফার কোনো বেঈমান যাতে আমাদেরকে ঈমান থেকে তরক না নড়াতে পারে। আমরা আমাদের ঈমানের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন আমরা যেহেতু মুসলমানের ঘরে আসলাম, দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসলাম, এখন আমাদের কাজ কি? ভাই, পুরা পৃথিবীর মধ্যে আমরা সকলেই সামাজিক জীব। একজনে যদি একটু বেশি সে নিয়ে যায়, সকলেই তাকে কি বলি? যে স্বার্থপর। সে আমাদের সাথে ছিল, কিন্তু সে একা সবকিছু নিয়ে গেল, সে স্বার্থপর। সুতরাং ইসলাম কত সুন্দর, বিউটিফুল। ইসলাম কখনো স্বার্থ মানে না। সেজন্য ইসলাম বলেন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও হে ঈমানদারগণ, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেরা তো বাঁচবাই, তোমাদের পরিবার পরিজনদেরকেও এই বিপদ আপদ থেকে এবং গুমরাহির পথ থেকে বাঁচাতে হবে। যদি না বাঁচাও তোমাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। এখন তোমরা বুঝাবার পরেও যদি না বোঝে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। ও মুসলমান, আমার বান্দারা, তোমরা যারা ঈমান আমল আনার পরে আমল করেছো এবং তাদেরকে বুঝিয়েছো, তারা কেন বোঝে নাই? কারণ ফি কুলুবিহিম মারাদুন, কারণ তাদের অন্তরে রয়েছে বেদি, মানে রোগ রয়েছে। আমি আল্লাহ তাদের অন্তরে যেহেতু রোগ রয়েছে, আমি আল্লাহ কি করছি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা, আমি আল্লাহ তাদের এই রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছি। কেন? ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীম, কারণ তাদের জন্য ভয়াবহ শাস্তি আমি আল্লাহ রাখছি। কেন রাখছি? বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা তোমার দিনকে, আমার দিনকে, তোমাদেরকে তারা মিথ্যাবাদী করে বলে বর্ণনা করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তাদের অন্তরে আরো রূপ দিয়েছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজে আমল করে, আমাদের পরিবার পরিজনকে নিয়ে যদি আমল আখলাকে বসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সমাজকে নিয়ে আমরা সকলে একসাথে জান্নাতে যেতে পারি, সেজন্য আমরা সকলে বলি আমিন। সুতরাং আমরা যাই করি, 5 কাতার মুসলমান, আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের গ্রামে একটা মহিলা মাদ্রাসা আসছে। আমি মনে করি প্রত্যেকটা একটা ছেলে মাদ্রাসা থেকেও গুরুত্বপূর্ণ একটা মহিলা মাদ্রাসা। কেন? একটা
মানুষ আলেমও হতে পারে, কিন্তু তার পরিবারটা, মহিলা এমন একটা জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাকে এমন এক গুণ দিয়েছেন, যদি মহিলা চায় সে একা পুরো পৃথিবীকে সে হেদায়েত আনতে পারবে, আবার সে চাইলে একাই শত শত পুরুষকে গুমরাহের মধ্যে নিয়ে আসতে পারবে। আল্লাহ পাক মহিলাকে এমন এক শক্তি দান করছেন, তাহলে মহিলাদের পাওয়ার অনেক বেশি। সেজন্য আমরা অনেক আনন্দিত যে এই গ্রামের মধ্যে একটা মহিলা মাদ্রাসা হয়েছে। যদি এই মাদ্রাসার মহিলা মাদ্রাসা ছাত্রীরা যা শিখবে তা যদি বাড়িতে গিয়ে বলে, তাহলে বাড়ির লোকরা আরো বেশি শুনবে, কারণ পুরুষরা বাহিরে বাহিরে থাকে, তাদের যদি আলেমও হয় তারা পরিবারে সময় দিতে পারে না। আর মহিলা যদি নিজের থেকে ভালো হয়, তার পুরো পরিবারকে তারা দ্বীনের মধ্যে আনতে পারে। সেই জন্য আমরা সকলেই আমরা এই মাদ্রাসার প্রতি নজর রাখবো, সুদৃষ্টি রাখবো। ইনশাআল্লাহ এর প্রত্যেকটা দান, প্রত্যেকটা হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাল আখিরাতে দেখবেন বিশাল বিশাল বড় বড় রাজত্ব দালান কোঠা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আপনারা স্বচক্ষু দেখলেও বিশ্বাস যাবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিয়েছে মাত্র 200 টাকার বিনিময়ে। আমি একটু মাদ্রাসার প্রতি মহব্বত রাখার কারণে, কারণ ভাই দিবে না আমার আল্লাহর, আমার হৃদয় তো, আমার আল্লাহর হৃদয় তো এতটুকু না আমার আল্লাহর হৃদয় তো বিশাল সাগর। এই সাগর পরিমাণ হৃদয় আছে দেখেই তো তিনি 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। সুতরাং মুসলমান, আমরা এই মাদ্রাসার প্রতি আন্তরিক মহব্বত রাখবো ইনশাআল্লাহ, এবং আমাদের ছেলে মেয়েদেরকে সকলকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। এবং এই মাদ্রাসা যাতে সকল ধরনের ষড়যন্ত্র থেকে এই মাদ্রাসাকে আপদমুক্ত রাখা যায়, সেই জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলোর উপর আমাকে সর্বপ্রথম এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন।